আশা করি সকলেই ভালো আছেন। ব্যাংক জব অনলাইন টেস্ট প্রিপারেশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওতে যে প্যাটার্ন রিলেটেড প্রশ্নগুলো দেয়া থাকে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের 4টি প্যাটার্ন দেওয়া আছে এবং তারপর বলা হয়েছে হোয়াট কামস নেক্সট, অর্থাৎ এই 4টা প্যাটার্নের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা অনুসারে পঞ্চম প্যাটার্নটা কেমন হবে। এ বি সি ডি ই 5টা অপশন থেকে কোন অপশনটি পঞ্চম প্যাটার্ন হিসেবে আসবে। তো এখানে প্রশ্নে প্রথমে আমরা উপরের 4টা প্যাটার্নে কি কি আছে দেখার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বক্সটা আছে সেখানে একটা লম্বা লাইন আছে এবং একটা সাদা রঙের বৃত্ত এবং একটা কালো রঙের বৃত্ত আছে। দ্বিতীয়টাতেও একটা লম্বা লাইন এবং সাদা রঙের বৃত্ত, কালো রঙের বৃত্ত আছে এবং তৃতীয় চতুর্থ এগুলোতেও একই উপাদানই আছে। এক্ষেত্রে প্রত্যেকটা উপাদানের দিকে আমরা একসাথে খেয়াল না করে একটি একটি উপাদান খেয়াল করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রথম বক্সের যে লম্বা লাইনটি আছে সেটার দিকে তাকাই। দেখুন প্রথম ছবিতে এটা আছে বাম পাশে হেলে আছে, কোনাকুনিভাবে আছে। দ্বিতীয়টাতে এটা আছে লম্বাভাবে, তৃতীয়টাতে ডান পাশে হেলে গেছে এবং তৃতীয়টাতে আনুভূমিকভাবে আছে। তো এক্ষেত্রে এই ব্যাপারটা দেখে আমরা একটা সিকোয়েন্স খুঁজে পাই, সেটা হলো এই লম্বা দাগটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, প্রত্যেকটা বক্সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাচ্ছে। তাই এটা প্রথমে কোনাকুনি ছিল, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা লম্বালম্বি হয়ে গেছে। তৃতীয় ছবিতে দেখেন আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা ডান পাশে হেলে গেছে এবং চতুর্থটাতে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা আনুভূমিক হয়ে গেছে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম পরের ছবিতে এই দাগটা কেমন হবে। এই দাগটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা ডান পাশে কোনাকুনি হয়ে যাবে, মানে ডান পাশে নিচের দিকে হেলে যাবে। তাহলে এই ডান পাশে নিচের দিকে হেলানো কোন অপশনটাতে আছে? দেখতে পাচ্ছি আমরা বি এবং ই, এই দুটো অপশনে এই লম্বা দাগটা ডান পাশে নিচের দিকে হেলে গেছে। এখন যে সাদা এবং কালো বিন্দুগুলো আছে সেগুলো দেখে আমাদের ডিসিশন নিতে হবে সঠিক উত্তর অপশন বি হবে নাকি অপশন ডি হবে। তো আমরা আবার লক্ষ্য করি, এবার আমরা যেহেতু বুঝতে পারলাম বি অথবা ডি থেকে বি অথবা ই থেকে একটা হবে, এখন বিন্দুগুলোর দিকে আমরা তাকাই। দেখেন সাদা বিন্দুর দিকে তাকালে আমরা দেখতে পাই প্রথম ছবিতে এটা নিচের কোনায় ছিল, বাম পাশে নিচে ছিল। দ্বিতীয় ছবিতে ডান পাশে উপরে, আবার তৃতীয় ছবিতে দেখেন বাম পাশে নিচে চলে এসেছে কোনায় এবং চতুর্থ ছবিতে ডান পাশে উপরে কোনায় চলে গেছে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি একবার এটা বাম পাশে নিচের কোনায়, পরের ছবিতে ডান পাশে উপরে, আবার বাম পাশে নিচে, আবার ডান পাশে উপরে। তাহলে পরের পঞ্চম ছবিতে এটা আবার বাম পাশের নিচের কোনায় আসবে। তো আমরা বিতেও দেখতে পাচ্ছি বাম পাশে নিচের কোনায় আছে সাদা বৃত্ত এবং ইতেও বাম পাশে নিচের কোনায় সাদা বৃত্তটা আছে। তাহলে আমরা সাদা বৃত্ত দেখে ডিসিশন নিতে পারলাম না আসলে কোনটা সঠিক উত্তর হবে। তার মানে কালো ডট দেখেই, কালো বৃত্তটা দেখেই আমাদের ফাইনাল ডিসিশন নিতে হবে। এবার দেখুন কালো বৃত্তটা কেমন অবস্থায় আছে। প্রথম ছবিতে এটা কালো বৃত্তটা বাম পাশের উপরের কোণা থেকে একটু ডান পাশে সরে আছে। পরের ছবিতে দেখুন এই বৃত্তটা বাম পাশে সরে কোণার দিকে অবস্থান নিয়েছে। তৃতীয় ছবিতে দেখুন এটা একটু নিচে নেমে বাম পাশে মাঝখানে চলে এসেছে এবং চতুর্থ ছবিতে এটা আরও নিচে নেমে বাম পাশের কোণায় চলে এসেছে। এই ব্যাপারটা দেখে আমরা একটা প্যাটার্ন বের করতে পারি, সেটা হলো এই কালো বৃত্তটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এই যে প্রথম ছবিতে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই সাইড থেকে সরে কোণায় চলে এসেছে। তার পরবর্তী ছবিতে দেখুন এই উপরের কোণা থেকে একটু করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে বাম পাশে মাঝখানে চলে এসেছে এবং পরের ছবিতে ঘড়ির কাঁটার আরও বিপরীতে ঘুরে বাম পাশের মাঝখান থেকে নিচের কোণায় চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি পরের ছবিতে এই কালো বিন্দুটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে সরে কিছুটা ডান পাশে চলে আসবে। এবার আমরা তাহলে বি এবং ডি ই অপশনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি বি অপশনে কালো ডটটা একদমই সরে ডান পাশে চলে এসেছে, কিন্তু আমাদের প্যাটার্ন অনুযায়ী এই কালো ডটটা কিছুটা সরে এই বাম পাশের কোণা থেকে এই যে এই উপরের চতুর্থ ছবির থেকে ডান পাশে কিছুটা সরে এই মাঝখান বরাবর চলে আসার কথা। তাহলে আমরা বুঝতে পারছি ফাইনাল ডিসিশন হলো অপশন ই হলো সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অপশন ই হবে। তো এরকম আরও এই প্যাটার্ন রিলেটেড প্রশ্নের সমাধান পেতে চাইলে আপনারা আমার চ্যানেলে
চোখ রাখতে পারেন এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন। তাহলে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যে যত সমস্যা পোস্ট করবেন সবগুলো সমস্যা নিয়ে আমি ভিডিও বানিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।